চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 96 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 96 পৃষ্ঠার প্রথমেই দেখো 1 নম্বরে কিছু ম্যাথ আছে, বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন আছে, যেখানে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের জন্য 4টা উত্তর থাকবে, 4টার যেটা সঠিক সেই উত্তরে টিক চিহ্ন দিতে হবে। যেমন দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনগুলো 5-এর গুণিতক। তো 5-এর গুণিতক কোনগুলো, দেখো এই 0 5-এর গুণিতক হবে না, তো এটা বাদ। এখানে 0 আছে, এটাও বাদ। এখানে দেখো এই 18 আছে, 18 5-এর গুণিতক হবে না, এটাও বাদ। তাহলে বাকি থাকে এটা হচ্ছে 5-এর গুণিতক। যেমন 5 অক্ষে 5, 3 5 15, 4 5 20। তো এইটা হচ্ছে উত্তর, 5-এর গুণিতক। 2 নম্বর আছে 6-এর গুণনীয়ক কয়টি। তো 6-এর গুণনীয়ক কয়টি, এটা দেখো 6কে যদি আমরা ভাঙি আমরা এইভাবে লিখতে পারি যে 1 গুণ 6, সেটা লিখতে পারি সমান সমান 6। আবার 2 গুণ 3 মানে 3 দুগুণে 6, সেটাও লিখতে পারি। তাহলে দেখো এখন এইখানে গুণনীয়ক হবে কোনটা, গুণনীয়ক হবে এই 1 2 3 4, তাহলে এই 4টা হবে গুণনীয়ক। তো এখানে দেখো 6-এর গুণনীয়ক আছে 1টি 2টি 3টি, এই যে 4টি, এই ঘ নম্বর হবে উত্তর। 3 নম্বর প্রশ্ন নিচের কোন জোড়ার সংখ্যা দুটি মৌলিক। মৌলিক সংখ্যা কোনগুলো, যেই সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, মানে 2টা গুণনীয়ক যে সংখ্যাগুলোর, সেটা হবে মৌলিক সংখ্যা। তো এখানে দেখো 51 53 আছে, তো 51 এটা মৌলিক সংখ্যা নয়, তো এটা বাদ। এখানে 51 আছে, এটাও বাদ। বা এখানে 55 আছে, তো এটা বাদ। এখানে 53 আছে, 57 আছে, তো 53 মৌলিক সংখ্যা, কিন্তু 57 মৌলিক সংখ্যা নয়, কারণ 57কে 19 দিয়ে ভাগ করা যায়। এইখানে দেখো 51কে 17 দিয়ে ভাগ করা যায়, এই 51কে 17 দিয়ে ভাগ করা যায়। তো এইখানে ঘ নম্বর আছে 53 আর 59। তো এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 53কে 1 এবং 53 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। 59কেও তাই, 1 এবং 59 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে নিঃশেষে ভাগ করা যায় না। তাহলে এটাও 2টা গুণনীয়ক, 1 এবং 59, এখানে 1 এবং 53 হচ্ছে গুণনীয়ক। তার মানে এই ঘ নম্বর এটা হচ্ছে উত্তর, এখানে এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা। 4 নম্বরে 18-এর গুণনীয়ক কয়টি। তো 18 গুণনীয়ক ঠিক একইভাবে যে এইভাবে বের করতে হবে, তো এটাও বের করে দেখাই। 1 গুণ হচ্ছে 18 সমান সমান কত হয় 18, 18 কে 18। আবার যদি আমরা 2 দিয়ে গুণ করি, 9 দুগুণই 18, সেটাও করতে পারি। আবার দেখো 3 6 18, 3 6 18, এছাড়া কিন্তু 18কে আর ভাঙা যায় না। তো এখন এখানে গুণনীয়ক কোনটি, 1 2 3 6 9 18। তো কয়টা, 1 2 3 4 5 6, এই 6টি হলো 18-এর গুণনীয়ক। তো এখানে দেখো 18-এর গুণনীয়ক কয়টি, 3 4 5, এই যে 6টি আছে, তার মানে এই যে এটা হচ্ছে উত্তর। 5 নম্বর প্রশ্নটা দেখো যে নিচের কোনটি সবগুলোই মৌলিক সংখ্যা। তো এখানে প্রত্যেকটা ক খ গ প্রত্যেকটা 4টা করে সংখ্যা আছে। তো এই কোনটার ক্ষেত্রে সবগুলো সংখ্যাই মৌলিক সংখ্যা। যেমন দেখো এখানে 7 আছে, 9 আছে, তো 9 তো মৌলিক সংখ্যা নয়, তার মানে এটা বাদ। 13 17 21 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, কারণ 3 7 21। আবার এখানে 17 23 29 31 আছে। তো এইখানে দেখো এই 17 23 29 31 কোনো সংখ্যাই কিন্তু 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তো এটা হচ্ছে তাহলে এই গ নম্বর হচ্ছে উত্তর, এটার হচ্ছে সবগুলো সংখ্যাই মৌলিক সংখ্যা। এখানে দেখো 27 আছে, 3 নং 27, তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। মানে যে সংখ্যাগুলোকে এইভাবে নামতা আকারে ভাঙা যায় না, সেগুলো কিন্তু মৌলিক সংখ্যা। বা 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে যে সংখ্যাগুলো আছে 17 23 29 31, সবগুলোরই 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, তো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 2 নম্বর প্রশ্নটা দেখো নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখি। তো এখানে 6টা সংখ্যা আছে, সবগুলোর গুণিতক লিখতে বলছে। তো এখানে দেখো আমি এটা লিখে রাখছি, যেমন 3-এর গুণিতক কোনগুলো হবে, 3 অক্ষে 3, 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তো দেখো তাহলে 3-এর নামটা যদি আমরা পড়ি 1 থেকে 10 পর্যন্ত, মানে 3কে 1 2 3 এভাবে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে 10টা গুণিতক পেয়ে যাব। 4-এর ক্ষেত্রে 4 অক্ষে 4, তারপর 4 দুগুণে 8, তার মানে 4 8 12 16 20 24 28 32 36 40, এখানে এই 10টা 4-এর গুণিতক সংখ্যা। আবার 6-এর ক্ষেত্রে 6 অক্ষে 6, 6 দুগুণে 12 18 24 30 36 42 48 54 60, এই 10টি হচ্ছে 6-এর গুণিতক। আবার 7-এর ক্ষেত্রে 7 অক্ষে 7, 7 দুগুণে 14 21 28 35 42 49 56 63 70, এই 10টি হচ্ছে 7-এর গুণিতক।
মানে 7কে 1 2 3 এভাবে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে 7-এর 10টি গুণিতক পেয়ে যাবো। 8কে একইভাবে 1 2 3 এভাবে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে যদি গুণ করি, 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। তো এই 10টি হচ্ছে 8-এর গুণিতক সংখ্যা। 10-এর ক্ষেত্রে 10 অক্ষে 10, 10 দুগুণে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। মানে আমরা এটাকে 1 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম, এইভাবে 10 দিয়ে যদি 10 পর্যন্ত সংখ্যা দিয়ে 10কে গুণ করি, তাহলে 10-এর 10টি গুণিতক পেয়ে যাব। তো এরপরে দেখো 3 নম্বরে যেটা বলছে গুণ ও নিয়োগ বের করতে বলছে। তো আমরা এই 3-এর 1 নম্বর অঙ্কটায় বলছে সংখ্যা আছে কত, 9। তো এই 9-এর হচ্ছে গুণ ও নিয়োগ বের করতে বলছে। তো গুণ ও নিয়োগ বের করার নিয়ম কি, 9কে যদি আমরা প্রথমে ভাঙি এভাবে 1 আর 9 গুণ করলে পাচ্ছি 9। আবার দেখো 3 আর 3 যদি আমরা গুণ করি, 3 3-কে কত হয়, 9। তো সুতরাং 9-এর গুণনীয়ক, 9-এর গুণনীয়ক কোনটা কোনটা হবে, এই যে 1, মানে এইভাবে যেতে হবে, এখান থেকে শুরু করে এই উপরের দিকে উঠবো, মানে ছোট থেকে বড়র দিকে। আর যখনই এই গুণ করে মানে এই সংখ্যাটা ভাঙলে, এই 9কে ভাঙলে যখন এই যে এগুলা সমান বা কাছাকাছি হয়ে যাবে, তারপরে আর ভাঙা যাবে না। তো এখন এইখানে দেখো 1 3 আর 9, তাহলে এই 3টা হচ্ছে 9-এর গুণনীয়ক, 1 3 আর 9। 3 দেখো 2বার আছে, আমরা একবার লিখব। তো এটা হচ্ছে 9-এর গুণনীয়ক। তো 2 নম্বর প্রশ্ন, এখানে আছে কত, 12। 12-এর গুণনীয়ক বের করতে বলতো। তো 12কে যদি আমরা ভাঙি, দেখো 1 গুণ 12 সমান সমান 12 অক্ষে কত হয়, 12। আবার 2 দিয়ে যদি গুণ করি, 6 দুগুণই 12। আবার যদি 3 দিই, 3 4-এ কত হয়, 12। দেখো এই সংখ্যাগুলো, দুইটা সংখ্যা এই পাশাপাশি দুইটা সংখ্যা কাছাকাছি অথবা সমান হলে কিন্তু হবে। তো 3 আছে, এখানে 4 আছে, এখন দেখো খুব কাছাকাছি হয়ে গেছে। তাহলে এই 12-এর গুণনীয়ক হবে কত, এই যে এই সংখ্যাগুলো 1 2 3 4 6 12। তো 12-এর গুণনীয়ক কত হবে, 1, তারপর হচ্ছে 2 3 4 6 12। এই 6টা হচ্ছে কি 12-এর গুণনীয়ক। এরপরে দেখো আছে কত, 15। তো 15কে যদি ভাঙি, 1 গুণ 15 সমান কি, 15কে 15। আবার 2 দিয়ে 15কে ভাগ করা যায় না, তো 3 5 15, আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো তাহলে সুতরাং 15 এর গুণনীয়ক, 15-এর গুণনীয়ক কত হবে, এই 1 3 5 15, 1 3 5 15, এই 4টা হচ্ছে 15-এর গুণনীয়ক। তো একইভাবে আমরা 18-এর গুণনীয়ক বের করব। 18-এর গুণনীয়ক, তো 1 গুণ হচ্ছে 18 সমান সমান কত পাবো, 18। 18কে 18, 18কে যদি আবার ভাঙি, এই 2 দিয়ে গুণ করি, 9 দুগুণই হচ্ছে 18। আমরা আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে যাব। 1 দিয়ে গুণ করলাম, 18কে 18 পেলাম। 2 দিয়ে 9কে গুণ করলে 18 পাচ্ছি। আবার 3 দিয়ে যদি 6কে গুণ করি, 3 6 18। এছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 18কে ভাঙা যায় না। তাহলে এখন এই যে 6টা সংখ্যা, এই সংখ্যা হচ্ছে 6টা সংখ্যা হচ্ছে 18-এর গুণনীয়ক। তাহলে সুতরাং 18 এর গুণনীয়ক, গুণনীয়ক কত হবে, এই 1 2 3 6 9 আর 18, এই 6টি হচ্ছে 18-এর গুণনীয়ক। এরপরে বলছে 24। দেখো আমরা 24-এর গুণনীয়ক বের করব। তো 24-এর গুণনীয়ক একইভাবে বের করব। 24কে যদি ভাঙি, 1 গুণ 24 সমান সমান লেখা যায় কত, 24। আবার 2 গুণ 12, তাতেও কিন্তু 24 হচ্ছে। আবার 3 গুণ 8, 3 8, তাতেও 24 হচ্ছে। আবার 3-এর পরে 4 গুণ 6, 4 6 কত হচ্ছে, 24 হচ্ছে। তো এরপরে আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 24কে ভাঙা যায় না। তাহলে এই 24-এর গুণনীয়ক হবে যে এইখান থেকে শুরু করে এই যে আস্তে আস্তে উপরের দিকে করবে। তো সুতরাং আমরা লিখব 24 এর গুণনীয়ক। 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 12 হবে, 24। তার মানে এই যে 8টা সংখ্যা, এই 8টা সংখ্যা হচ্ছে 24-এর গুণনীয়ক। তো এরপরে দেখো আরেকটা সংখ্যা আছে, সেটা কত, 30।
তো 30-এর আমরা মৌলিক গুণনীয়ক বের করব, এই 30। তো 30কে দেখো ভাঙা যায় কতভাবে, 1 গুণ 30 কত হয়, 30 অক্ষে 30, মানে 30কে 1 দিয়ে গুণ করলে 30। এরপরে এই 2 দিয়ে যদি গুণ করি 15কে, তাহলে আমরা পাবো কত, 15 দুগুণে 30। আবার 3 দিয়ে যদি আমরা 10কে গুণ করি তাতেও কিন্তু 30 পাচ্ছি। তারপরে দেখো 4 দিয়ে হয় না, 5 দিয়ে যদি 6কে গুণ করি 5 6 30 পাচ্ছি। তাহলে এই 5 আর 6 কাছাকাছি সংখ্যা, তো তার মানে এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে তাহলে 30কে ভাঙা যাবে না। তাহলে এখন এখানে আমরা 4টা সংখ্যা পেলাম, 1 2 3 5 6 10 15 30। এইগুলো হচ্ছে 30-এর গুণনীয়ক। তো এখন লিখবো যে সুতরাং 30-এর গুণনীয়ক। 30-এর গুণনীয়ক কোনগুলা, এই 1 2 3 5, তারপর কত 6 10 15 30। এই সংখ্যাগুলো হচ্ছে কি 30-এর গুণনীয়ক। তো এরপরে দেখো 4 নম্বরে কিছু ম্যাথ আছে, সেগুলো এখন সমাধান করে দিচ্ছি। তো দেখো এই 4-এর 1 নম্বর যে ম্যাথ 10, তো এই 10-এর মৌলিক গুণনীয়ক বের করতে বলছে। তো মৌলিক গুণনীয়ক যদি বের করতে চাই, সেক্ষেত্রে 1 ছাড়া অন্য কিভাবে এই সংখ্যাকে ভাঙা যায়। তো 10 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, এটাকে আমরা মৌলিক গুণনীয়ক যদি বের করতে চাই এই সংখ্যার, দেখো 10কে আমরা ভাঙতে পারি 5 দুগুণি 10, তার মানে 2 গুণ 5 যদি করি তাহলে কত হয়, 10 হয়। তো এখন এইখানে এই 2 আর 5 এই দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। তো আমরা লিখব সুতরাং 10-এর মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক কত হবে, 2 আর কত 5। মৌলিক গুণনীয়ক বের করার নিয়ম কি, মৌলিক গুণনীয়ক হচ্ছে মৌলিক সংখ্যা হতে হবে। এই 2 আর 5 দুইটা কিন্তু মৌলিক সংখ্যা, তো এই কারণে এই দুইটা কত হবে, 10-এর মৌলিক গুণনীয়ক। তারপরে দেখো পরেরটা আছে কত, 12। তো 12কে যদি আমরা ভাঙি, 12কে দেখো আমরা কীভাবে ভাঙতে পারি। 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তো কত হয়, 6 দুগুণি 12। আবার দেখো এই 6কে যদি আবার ভাঙি, এই 2 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 6 তো মৌলিক সংখ্যা না, 6 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে 6কে আবার ভাঙতে হবে, তাহলে 2 গুণ এই 6কে যদি ভাঙি 3 দুগুণি 6, তার মানে 2 গুণ 3 হয়, 3 দুগুণি 6। তো এই ক্ষেত্রে দেখো তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলা, এইখানে আমরা 12কে ভেঙে পেলাম কয়টা, 3টা সংখ্যা, 2 গুণ 2 গুণ 3। তাহলে দেখো এখানে 2 যেহেতু আমরা 2টা পাইছি, তো এখান থেকে একটা লিখবো। তো আমরা লিখবো তো সুতরাং 12-এর মৌলিক গুণনীয়ক কত কত, এই 2, 3। তো একইভাবে পরের যে সংখ্যা সেটা আছে কত, 15। তো 15কে যদি আমরা ভাঙি, দেখো 2 দিয়ে 15কে ভাগ করা যায় না, 3 5 15 হয়, 3 গুণ 5। দেখো এখানে 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। তো সুতরাং 15-এর মৌলিক গুণনীয়ক হবে 3, 5। তো এটা লিখলাম না, তো তোমরা লিখে নেবে এটা। তো 15-এর পরে আবার পরের সংখ্যাটা আছে কত, 18। তো 18কে যদি আমরা ভাঙি, দেখো এই 2 গুণ 9 লেখা যায়, 9 দুগুণি 18। তো এখন 2 মৌলিক সংখ্যা, কিন্তু 9 তো যৌগিক সংখ্যা, তাহলে 9কে আবার ভাঙতে হবে। 2 গুণ এই 9কে 3 3কে 9, তার মানে 3 গুণ 3 এটা লেখা যায়। তাহলে এখানে এই 3 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এখন সবগুলো সংখ্যায় মৌলিক সংখ্যা। তো এখন 3 যেহেতু দুইবার পাইছি, তো 18-এর মৌলিক গুণনীয়ক হবে 2, 3। তো সেটা লিখে নেবা, সুতরাং 18-এর মৌলিক গুণনীয়ক 2, 3। তো এরপরে দেখো 18-এর পরে আবার পরের সংখ্যাটা আছে কত, 24। তো 24কে যদি আমরা ভাঙি, 2 গুণ কত লেখা যায়, 12। তো যদি জোড় সংখ্যা হয় প্রথমে 2 দিয়ে ভাঙবা আর কি। তো 12 দুগুণি 24। এখন 2 মৌলিক সংখ্যা, 12 তো মৌলিক সংখ্যা না, তো 12কে আবার তাহলে ভাঙতে হবে। 2 গুণ এই 12কে ভাঙা যায় 2 গুণ 6। তো এই 6 দুগুণি 12। তো এখন 6 মৌলিক সংখ্যা, কিন্তু এই 2 মৌলিক সংখ্যা, এই 6 তো মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা। তো আবার ওই 6কে ভাঙতে হবে, 2 গুণ এখানে 2 গুণ 2, এই 6কে ভাঙলে আবার 3 দুগুণি 6, এই যে। তাহলে এখানে 3টা 2 পেলাম আর একটা হচ্ছে 3। তো এটার মৌলিক গুণনীয়ক হবে কত, সুতরাং 24-এর মৌলিক গুণনীয়ক হবে 2, হচ্ছে 3। মানে এখানে 2 পাইছি 3টা, 3 পাইছি একটা। তাহলে আমরা লিখব এই 2 যোগ্যটাই পাই, বা মৌলিক সংখ্যা একাধিক পাইলে সেখান থেকে একটা লিখব। তো এরপরে দেখো 24-এর পরের যে সংখ্যা সেটা আছে কত, 28। তো এটা বইয়ে যেভাবে সুন্দর করে সাজানো আছে সেইভাবে যদি আমরা করি, 28কে এটাকে ভাঙবো প্রথমে, এই যে এইভাবে বৃত্ত দিয়ে যদি লিখি, এভাবেও করতে পারি আমরা।
এই 2 লিখলাম এখানে, আর এই 14 দুগুণে 28 এখানে লিখলাম 14। তো 14 যেহেতু যৌগিক সংখ্যা, এটাকে আবার ভাঙবো। তো 14কে ভাঙলে কত হয়, এই 7 দুগুণে 14, এই 7 দুগুণে 14। তো এখন দেখো এখানে আমরা তাহলে কি পেলাম, এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, সবগুলোই মৌলিক সংখ্যা। তো এখন আমরা লিখতে পারি সুতরাং 28 সমান কত লিখতে পারি, 2 গুণ 2 গুণ 7, মানে এই 2 গুণ এই 2 গুণ এই 7। তো সবগুলাই কি মৌলিক সংখ্যা, দেখো 7 দুগুণে 14, 14 দুগুণে 28। তাহলে সুতরাং 28-এর মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক কোনগুলো হবে, 2, 7। এটাই হচ্ছে তোমার উত্তর। তো আজকের ভিডিওতে তাহলে আমরা এই 1 থেকে 4 এই 4টা ম্যাথ সমাধান করে দিলাম। পরের ভিডিওতে আমরা 5, 6, 7, 8 বাকি যে 4 ধরনের ম্যাথ আছে সেগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।